নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এখন তোমরা প্রত্যেকেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছিলে, প্রথমত যে এই পজটা ইউনিভার্সিটি থেকে যে পজের একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, সেই পজটা কি, সেই পজটা কীভাবে কাউন্ট করানো হয়, পদ যদি কাউন্টের যে পদের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যদি অতিক্রম হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে, তোমাদের পেপারগুলো লক হয়ে যেতে পারে। এবং এর পাশাপাশি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে তোমরা হুবহু অথেন্টিক আনসারগুলো কিভাবে কোথা থেকে পাবে, তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে পজটা আসলে কি। তো পজ কথার অর্থ হচ্ছে বিরতি নেওয়া। এখন এই বিরতি নেওয়াটা কি, বিরতি নেওয়াটা এরকম ধরনের, ধরে নাও তোমরা একটা নির্দিষ্ট পেপার লগ ইন করলে, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যখন তোমরা লগ ইন করবে, লগ ইন করার পরে স্টার্ট এক্সামে ক্লিক করলে, ক্লিক করার পরে যখন তোমরা সেই পেপারে 4 থেকে 5টা বা 7টা 8টা যে কটা প্রশ্নের উত্তর দাও না কেন, উত্তর দেওয়ার পরে তোমরা দেখলে যে আর আমরা উত্তর দিতে পারছি না বা এখন আমি পরীক্ষাটা দেবো না, কন্টিনিউ করবো না, তখন তোমরা কি করবে, লগ আউট করে পেজ থেকে বেরিয়ে আসবে। যখনই লগ আউট করে পেজ থেকে বেরিয়ে আসবে, সেই পরীক্ষা থেকে বিরতি নেওয়ার নামই হচ্ছে পজ। এখন প্রশ্ন হচ্ছে এই যে পজটা হচ্ছে, এই পজটা কীভাবে কাউন্ট হয়, ইউনিভার্সিটি এই পজগুলো কীভাবে কাউন্ট করায়। তো সেক্ষেত্রে অনেকটা পদ্ধতি আছে এই পজটা কাউন্ট করানো, ইউনিভার্সিটি বিভিন্ন পদ্ধতিতে এই পজটা কাউন্ট করিয়ে থাকে। তো তার মধ্যে প্রথমত হচ্ছে যখন তোমরা একটা পেপার লগ ইন করবে, লগ ইন করার পরে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি তোমরা ব্যাক চলে আসো, সেটা প্রথমত হচ্ছে তোমাদের পজ হিসাবে কাউন্ট হবে। দ্বিতীয়ত ধরে নাও তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে দিতে তোমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস স্লো, তো সেই কারণে তোমরা হচ্ছে রিফ্রেশ করলে বা তোমাদের নেটওয়ার্ক কানেকশান স্লোর কারণে তোমরা হচ্ছে রিফ্রেশ করলে, রিফ্রেশ যখনই করবে তখনই সেটা কিন্তু পজ হিসাবে কাউন্ট হবে। এছাড়াও তোমরা দেখবে যখন তোমরা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, তার অপশানগুলোতে সেই আনসারটা নেই, তখন তোমরা কি করবে, নিচে দেখবে স্কিপ এবং অ্যাভয়েড বলে অপশান থাকবে। তো তোমরা কি করবে, স্কিপ বা অ্যাভয়েড অপশানটায় ক্লিক করে তোমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করবে বা নেক্সট কোশ্চেনে এইভাবে কিন্তু যাওয়া যাবে। তো সেক্ষেত্রে কী হবে, যখনই তোমরা স্কিপ বা অ্যাভয়েড ওই অপশানটিতে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের নেক্সট কোশ্চেন শো করবে এবং সেটাও কিন্তু পজ হিসাবে কাউন্ট হবে। এছাড়াও ধরে নাও যে অনেক স্টুডেন্ট এমন আছে যাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা অতটাও ভালো নয়, তো সেক্ষেত্রে কী হয়, যখনই তারা পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাদের ফোনটা হ্যাং করতে পারে বা দেখা যায় তারা কি করে, যে পেজটাতে লগ ইন আছে পরীক্ষা দিচ্ছে সেই পেজটাকে মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে গিয়ে অন্য একটা পেজে গিয়ে তারা কি করে, সেই কোশ্চেনটার আনসার খোঁজার চেষ্টা করে। তো যখনই সেই আনসারটা খুঁজে সেই নির্দিষ্ট পরীক্ষার পেজে আবারও আসা হয়, তখনই দেখবে পেজটা রিলোড হয়, আর যখনই পেজটা রিলোড হয় তখনই কিন্তু সেটা পজ হিসাবে কাউন্ট হয়। এছাড়াও দেখবে অনেক সময় তোমরা পরীক্ষা দিচ্ছ যে মোবাইলে, সেই মোবাইলে হঠাৎ করে কোনো ফোন এসে গেল, ফোনটা তোমরা ধরলে, ধরার পরে যখনই সেই পেজে আবার তোমরা যেতে গেলে তখন রিলোড হলো, তখনই সেটা কিন্তু পজ হিসাবে কাউন্ট হলো। অর্থাৎ একাধিক কারণে কিন্তু তোমাদের পজের যে কাউন্ট হতে পারে। এছাড়াও ইউনিভার্সিটির সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে সার্ভার সমস্যা, যে সার্ভার সমস্যা থেকে কাটিয়ে উঠে তোমাদের পরীক্ষা দিতে হবে। ধরে নাও তোমরা এমন সময় পরীক্ষা দিচ্ছ যখন সার্ভারের প্রচণ্ড সমস্যা হচ্ছে, তো তখন তোমরা দেখবে যে কোশ্চেন শো করছে না, এবং কোশ্চেন যদিও শো করে তাহলে যে 4টে অপশান আছে সেই অপশানগুলো শো করছে না। এরকম যখন হবে তোমরা কিন্তু সেটা বারবার রিফ্রেশ করার চেষ্টা করবে। এই ভুলটা কেউ করবে না। যদি কেউ বারবার রিফ্রেশ করো তাহলেও কিন্তু সেটা যতবার রিফ্রেশ করবে পজ হিসেবে কাউন্ট হবে। এবং তোমাদের যে পজের সময়সীমা, যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে 9 বার, এবং যদি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমরা 4 বার পজ করতে পারবে। এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট সময়সীমা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অটোমেটিক্যালি লক হয়ে যাবে, অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, তোমরা কিন্তু সেই পেপারটি আর পরীক্ষা দিতে পারবে না। সুতরাং অত্যন্ত সাবধানতার সঙ্গে তোমরা পরীক্ষাগুলো দেবে, অত্যন্ত সতর্কভাবে পরীক্ষাগুলো দেবে, যাতে এই সমস্যাগুলোর সম্মুখীন তোমাদেরকে হতে না হয়। এরপরে সবথেকে আরেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছিলে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্রগুলো তোমরা কীভাবে ফ্রিতে অন্য কোথাও থেকে পাবে, তো তোমাদেরকে জানিয়ে রাখবো অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র কিন্তু মডার্ন স্টাডি সেন্টার থেকেও দেওয়া হবে। মডার্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু আমরা দেবো, এছাড়া আমাদের চ্যানেলেও আমরা আপলোড করব। সেটা কিন্তু বেশ কয়েকটা সাবজেক্টের আমরা আপলোড করবো, বেশ কয়েকটা পেপারের আমরা আপলোড করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই আমরা অথেন্টিক আনসারগুলো প্রোভাইড করব। প্রত্যেক বছর আমরা কিন্তু কিছু কিছু সাবজেক্ট এবং কিছু কিছু পেপারের কিন্তু কোশ্চেন আনসার প্রোভাইড করে থাকি। এবং তোমরা যারা সম্পূর্ণ সমস্ত পেপারের আনসার, অর্থাৎ তোমাদের যে কোর্স ওয়াইজ যে পেপারগুলো আছে সেই পেপারগুলোর আনসার একেবারে নিতে চাও, একেবারে পেতে চাও, অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করে নেবে। অথেন্টিক আনসারগুলো অবশ্যই আমরা দিয়ে দেবো। এবং এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত, মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করিয়ে নিতে চাও, অবশ্যই তোমরা সাবমিট করিয়ে নিতে পারবে। মডার্ন স্টাডি সেন্টারের অফিসিয়াল যে নাম্বার আছে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।